শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। বড়দের আশীর্বাদ আর ছোটদের অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম। ঘড়িতে বাজে এখন সকাল 8টা। তো ছেলে ঘুম থেকে উঠে গেছে। তা আমি চিন্তা করলাম যে সকালবেলা উঠে আগে বিছানাটা একটু ক্লিয়ার করে নিই, চাদরটা চেঞ্জ করব। কালকে রাত্রি ভেবেছিলাম চাদরটা চেঞ্জ করে তারপর ঘুমোবো, কিন্তু সারাদিনের কাজকর্ম করে রাত্রে খেয়ে দিয়ে আর ইচ্ছা করলো না যে রাত্রিবেলার বেড ক্লিনটা করি। তো সেই জন্য ভাবলাম চলো সকাল সকালই বরঞ্চ বিছানাটা চেঞ্জ করে নিই, তাহলে আর বেলাতে এই চাদর তোলা আর নামানো পাতার আর ঝামেলা রইলো না। তো সেই জন্য সকালবেলাতেই বিছানাটা চাদর চেঞ্জ করে দিলাম। আজকে আর বালিশ ওষা টোষার কিছুই চেঞ্জ করবো না, সবই পরিষ্কার আছে। এরপর নেক্সট যেদিন বালিশের ওষার চেঞ্জ মানে চাদর তুলবো, সেদিন কিন্তু বিছানার চাদরটা বালিশ ওষার সব একসাথেই চেঞ্জ করব। তা আজকে সকালবেলার কিছু কিছু কাজ তোমাদের কাছে অবশ্যই শেয়ার করছি, যেটা রোজ আমাকে প্রতিনিয়ত একভাবে খুঁটিয়ে তোমাদের কাছে শেয়ার করতে আমি পারি না। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তা আজকে যতটা পারলাম সকালের কিছু কাজকর্ম তোমাদের কাছে শেয়ার করলাম। তো এখানে দেখো চাদরটা চেঞ্জ করছি, আর ক্যামেরাম্যান তো আমার ছেলে হয়েছে, নয়তো তো জানলাতে রেখে আমাকে ফোনে ক্যামেরা অন করতে হতো। কিন্তু যেহেতু ছেলে আছে তো অসুবিধে নেই, তো সেই জন্য আমাকে মানে ছেলেই ক্যামেরাটা অন করে দিচ্ছে। অন করে ও ক্যামেরা ভিডিওটা আমাকে করে দিচ্ছে। অনেকটা সুবিধা হয় গো, কেউ যদি একটু সাথে ভিডিও করে দেয় না, সত্যি অনেকটা সুবিধা হয়। এটারই না আমার অনেক সমস্যা গো, এই যে এখানে ওখানে রেখে ফোন রেখে ভিডিও করাটা আমার পক্ষে যে কী অসুবিধাজনক। আমার মনে হয় কি ঠিকঠাক হয়তো তোমাদের দেখাতে পারি না বা পরিষ্কার আসে না, এটাই না সবসময় মনে হয়। তো সেই জন্যে চিন্তা করলাম যে না, ছেলে যখন ঘরে থাকবে ছেলেকেই বলবো তুই একটু ক্যামেরাটা ধরে দে। তো সেটাই আর কি। আর এখানে দেখো বিছনাটা চেঞ্জ করছে, আর বাসি জামা কাপড় কিন্তু আমার এখনও কিচ্ছু চেঞ্জ হয়নি। পাশে কাজগুলো একদম সেরে তারপরে একদম গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপর কিন্তু অন্য মানে রান্নাঘরের কাজকর্মগুলো শুরু করব, মানে রান্না বান্না এইসব কাজগুলো শুরু করব। তো এদিকে ঘরের কিন্তু সবাই ঘুম থেকে উঠে গেছে। তো উঠে গেছে বলতে কি, মানে তোমাদের দাদাভাই উঠেই তো প্রধান কাজই হলো দোকানে যাওয়া, মানে মুদিখানা যাবে, সবজি বাজার করবে, এইসব কাজকর্মগুলো ও সকালবেলাতে করবে, ওর প্রথম কাজ। তো আমাকে বললো যে তুমি একটু চা করো। তো আমি বললাম দাঁড়াও, আমার সকালে কিছু বাসি কাজকর্ম আছে। তো যেমন সকালবেলা উঠে আজকে টেবিলটা মুছলাম, যেহেতু টেবিলটা মানে আজকে নিরামিষ রান্না হবে। তো সেই জন্য টেবিলটা মুছলাম, কারণ টেবিলটার মধ্যে মাছের ছোঁয়াছানি সব ছিল। তো সেই জন্যে ভাবলাম চলো টেবিলটা একটু সাবান দিয়ে মুছে নিই। তো সাবানের একটুখানি ন্যাকড়ার মধ্যে লাগিয়ে টেবিলটা একটু ভালো করে মুছে নিচ্ছি। অনেকটা আমার তাহলে সুবিধাও হবে এই কাজকর্মটা, মানে কি বলবো, এমনিতেও তো আমি রোজই টেবিল মুছি সকালবেলা উঠে, তবে একটা প্লেন ন্যাকড়া দিয়েই মুছি। তবে আজকে ভাবলাম চলো একটু সাবান দিয়ে মোছা যাক। আর তারও মুছলাম কেন, যেহেতু আজকে নিরামিষ সেই জন্যই সাবান দিয়ে মুছলাম। সপ্তাহে একদিন দুদিন আমার সাবান দিয়ে টেবিল মোছা অবশ্যই চলে, আমার মানে করতেই হয়। আর দেখবে খাবার টেবিল যদি একটু পরিষ্কার না থাকে মোটেই ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো সেই জন্য টেবিলটাও মুছলাম, আর নিরামিষ বলে আরও বেশি করে টেবিলটা মুছলাম। তো এদিকে টেবিল মুছলাম, তারপর একটু বাসন কাসন পড়ে আছে টুকটাক, মানে যেগুলো রাত্রিবেলায় খাই সেই সব বাসনগুলো। এইসব খুঁটিনাটি অনেকগুলো কাজই কিন্তু আমার সকালবেলা করে থাকে। সবটা তোমাদের আগে পিছে করে হয়তো দেখাই, বা কোনো দিন কোনো কাজ আবার হুট করে দেখাতেও পারি না। ওই যে বললাম ভিডিওটা অনেক বড় হয়ে গেলে তোমাদের মোটেই ভালো লাগবে না সেই ভিডিওটা দেখতে। তো সেই কারণের জন্য সবসময় সব কিছু তোমাদের কাছে শেয়ার আমি করতে পারি না। তো সকালবেলা উঠে এই কাজগুলো সারলে না আমার সকালে অনেকটা কাজ কম হয়ে যায়। তো তোমাদের দাদাভাই এখনও বাজার দোকান কোনোটাই করে ফেরেনি, এলে দেখিয়ে দেবো কি কি রান্না হবে বা কি কি এনেছে দোকান, সবটাই তোমাদের কিন্তু দেখিয়ে দেবো। তো এখন এই টেবিলটা মুছলাম, মোছার পরে আবার বাসনগুলো মাজবো, একটু গ্যাসটা মুছবো, এই সব টুকটাক। গ্যাস তো কালকে মোছা ছিল, কিন্তু রোজই আমি কিন্তু রান্না শুরু করার আগে একটু করে গ্যাস মুছি। তো এদিকে টেবিল মুছে আবার টেবিলের দেখো চেয়ারটাও মুছলাম, এদিকে জানলার তাক মুছলাম। আমাদের ঘরটা না রাস্তার ধারে, তো এত ধুলো হয় এত ধুলো হয়, মানে তোমাদের আর কি বলবো, মানে ধুলোতে মানে বাড়িঘর না আমার অন্ধকার। মানে রোজ যদি পুরো বাড়ি ঘর ডাস্টের কাজ করা হয়, ঝাড়া হয়, মোছা হয়, তাহলে অনেক ভালো হয়। কিন্তু দেখো এত বড় বাড়ি রাস্তার ধারে কিন্তু করা সম্ভব হয় না, আর আমার তো কেউ করে দেওয়ার নেই। আমি একা মানুষ, যতটা পারবো আমাকেই একা কাজকর্ম গুছিয়ে গুছিয়ে করতে হবে। তো সেই কারণের জন্য না আমার হয়ে ওঠে না গো, আমার সময়ের টাইমে কোনোটাতেই কুলোতে পারি না। তো যাকে এদিকে দেখো বাসি বাসন রয়েছে সেগুলো মাজছি।
কালকে রাত্রিবেলাতে আমার কিন্তু বাসন মাজা হয়নি, কাল রাত্রিবেলা আমি বাসনই মাজিনি। কারণ কেন বলো তো, কালকে রাত্রিবেলা শরীরটা ভীষণ খারাপ ছিল, এত শরীরটা খারাপ ছিল যে আমি না সত্যি বাসন টাসন কিচ্ছু মাজিনি। যেই গেছি এবার গরম জলটা যে করি সেটাও পর্যন্ত আমি করতে পারিনি, এতটাই শরীর খারাপ ছিল। কীরকম গা ম্যাজ ম্যাজ করছি, শরীরটা কীরকম জ্বর জ্বর লাগছে, মনে হচ্ছে এক্ষুনি বোধহয় জ্বর এসে যাবে, এরকম শীত করছে। তো সেই জন্য আগের দিনে আমি রাত্রিবেলা কোনো কিচ্ছু বাসন মাজা জলের কাজ কিচ্ছু করিনি। এবার দেখো, জলের কাজ করিনি, বাসন মাজিনি, তো কী হয়েছে, আজকে সমস্ত বাসন কুসন একবারে বেরিয়ে গেছে। মানে কাল দুপুরের খাওয়ার বাসন, রাত্রিবেলার খাওয়ার বাসন, দুপুরের চায়ের বাসন, এখন সকালের কিছু টুকটাক বাসন, মানে এইসব মিলিয়ে মিশিয়ে এক ঝুড়ি বাসন সব মাজলাম। তো সকালবেলা উঠে মানে বিছনা তৈরি থেকে শুরু করে টেবিল মোছা, মানে এগুলো, তারপর তো কাপড় জামা কাচা আছে, সেটা কোনো সময় তোমাদের দেখাই, কোনো সময় দেখাই না। তারপর কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, তার জন্য জামা কাপড় শুকোতে শুকোতে আমি হয়রান হয়ে যাচ্ছি। কীভাবে যে জামা কাপড় শুকোবো আর শুকোবো না বুঝতে পারছি না। মানে সমস্ত জামা কাপড় ভেজা, সমস্ত জামা কাপড় মানে ওলট পালট করে দিয়েও যেন জামা কাপড় আমি শুকিয়ে উঠতে পারছি না, এত জামা কাপড় সমস্ত ভিজা থেকে যাচ্ছে। তো সকাল থেকে উঠে মানে একটা ঘরের সংসারের অনেক কিছু কাজ থাকে, খুঁটিনাটি কাজ, আর সেগুলো যদি গুছিয়ে করা যেতে পারে তাহলে সেই সব কাজ কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই মুদিখানা থেকে নিয়ে এসছে, এদিকে দেখো সাদা তেল, মাখন, মুগের ডাল, ওদিকে নিয়ে এসছে চিনি, তারপর এখানে দেখো গোবিন্দভোগের চাল, ডাল, আর হ্যাঁ গোবিন্দভোগের চাল একদম প্যাকিং করা 500, আর নিয়ে এসে টমেটো সস আর তরকাটা মনে হয় রাত্রের জন্য এনেছে। আর এদিকে আজকে কিন্তু হবে খিচুড়ি, আর এখানে দেখো ডালের চালে খিচুড়িটা কিন্তু বসিয়ে দিয়েছি, আর ফোড়নও দেওয়া হয়ে গেছে। আর খিচুড়ির মধ্যে দিয়েছি আজকে কুমড়ো, খোসা শুদ্ধ কুমড়ো আর আলু, এই দিয়েছি। আমার কিন্তু কুমড়ো দিয়ে খিচুড়ি খেতে দারুণ ভালো লাগে। তো খিচুড়ির সাথে একটু ভাজা টাজা না করলে হয় বলো? তার জন্য দেখো এখানে করেছি চাক আলু ভাজা, যেটা খিচুড়ি দিয়ে সবাই খাবে। আর এমনিতে তো আমার বাড়িতে জানোই যে খিচুড়ি ছাড়াও হবে পাঁপড় ভাজা, খিচুড়ির সাথে পাঁপড় ভাজা না হলে কিন্তু ভালো লাগে না। আর এখানে দেখো একটু পাস্তা তরকারি, যেটা শাশুড়ির জন্যে, শাশুড়ি তো খিচুড়ি খায় না, তো ভাত হবে, তো ভাত কী দিয়ে খাবে সেই জন্য কিন্তু খিচুড়িটা খাবে না বলেই তরকারিটা করলাম আর কি। ওদিকে ওই রান্নাবান্না কিন্তু কমপ্লিট, নিরামিষ কড়াই বলে আর কড়াইটা আজকে মাজলাম না, শুধু গ্যাসটা একটু মুছে নিচ্ছি। আর সকালবেলাও তো গ্যাস মুছেছিলাম, আর নিরামিষ গ্যাস অতটা নোংরাও হয় না, তো এমনি প্লেন ন্যাকড়া দিয়েই মুছছি। আর দেখো কিছু বাসন ছিল, এই সকালবেলায় খাওয়ার বাসন, টুকটাক চায়ের বাসন, রান্নার বাসন, বেরোতেই থাকে না, রান্না করতে গেলে কিন্তু বাসন বেরোবেই, সে হাতা বলো, খুন্তি বলো, প্লেট থালা যেটাই বলো না কেন, বাসন কিন্তু বেরোবে। তো সেগুলোও দেখো একবারে মেজে দিলাম। আর ছেলের কিন্তু ওদিকে খাওয়া দাওয়া একদম কমপ্লিট, ছেলেকে একদম মানে খেতে দিলাম, ছেলের খাওয়াও শেষ, আমারও রান্নাবান্নার কাজকর্ম শেষ। তো ছেলেকে অন্য দিয়ে নিরামিষ হলে মানে খিচুড়ি হলে ওকে ভাত তরকারি খেতে দিই, কিন্তু আজকে ভাতটা হয়নি, খিচুড়িটাই আগে বসিয়েছিলাম। তো ওই জন্যই ছেলেকে কিন্তু আগে খিচুড়ি, পাঁপড় ভাজা, চাক আলু ভাজা খেতে দিয়েছিলাম। তো ছেলে খেয়ে দিয়ে নিল, আর এদিকে সোজা নিচের কাজ কমপ্লিট করে ওপরে এলাম। যে জামা কাপড়গুলো কাল কেচেছিলাম অর্ধেকের মতো শুকিয়ে গেছে। মানে ভিজা বলতে কোনগুলো বলো তো, যেগুলো মানে কি বলবো, মানে গেঞ্জি প্যান্ট ছেলের মানে মোটা মোটা, সেগুলো কিন্তু সমস্ত ভেজা। তো যেগুলো শুকিয়েছে দেখে দেখে তুললাম, আর যেগুলো ভেজা সেগুলো কিন্তু সমস্ত উলট পালট করে মেলে দিলাম। এই হয়েছে আমার একটা এক্সট্রা কাজ। সত্যি কথা, শীতকালের দিনে এরকম করতে হয়, আর করতে হয় বর্ষাকালে। শীতকালে রোদের মধ্যে বারবার জামা কাপড় দিই, তুলি, ভেজা থাকলে আবার রোদে দিয়ে শুকাই, এই করি। আর বর্ষাকালে হয়েছে এই এক ঝামেলা, বৃষ্টিকাল। আচ্ছা বর্ষাকাল কি করে বলবো, ভাদ্র মাসটা কি কখনো বর্ষাকাল হয় বলো? এটা তো মানে আষাঢ় শ্রাবণে বর্ষাকাল হয়, কিন্তু ভাদ্র মাসেও এবার বৃষ্টি হচ্ছে। একদিন দুদিন বৃষ্টি থাকে হয়, রোজ এইভাবে এত বৃষ্টি হলে না খুব অসুবিধা হয়ে যায়। যাদের বাড়িতে এই জামা কাপড় মানে কাচা ধোয়া এত হয়, আর যাদের মেলা ঠেলার খুব অসুবিধা, তাদের সত্যিই অনেকটা অসুবিধা হয় গো। তো এখানে দেখো জামা কাপড় তো অর্ধেক তুললাম, আর যেগুলো ভেজা সেগুলো ওলট পালট করে সব মেলে দিলাম। কারণ জামা কাপড়গুলো না শুকোলে আবার রাত্রিবেলাতে পরতেও পারবো না। আমার ভেজা জামা কাপড় কতদিন থাকবে? আর দেখবে ভেজা জামা কাপড়ের মধ্যে না যতই সার্ফে কাচা হোক না কেন, কিরকম না একটা ড্যাম ড্যাম স্যাঁতস্যাঁতা গন্ধ কিন্তু থেকেই যায়, বিচ্ছিরি লাগে খেতে, মানে দেখতে বাজে লাগে। তো এখানে দেখো মানে কি বলবো, মানে জামা কাপড় সব উলট পালট করে মেলে দিলাম, গুছলাম। সত্যি একদিনেও যে কত কাজ থাকে তাই বলো, একটা হাউসওয়াইফের কিন্তু কাজের শেষ হয় না। তারা যতই কাজ করুক না কেন তাদের কিন্তু কাজ আর শেষ হয় না, অনেক কাজ থাকে তাদের।
মানে আমার তো মনে হয় সংসারে যদি মানে 24 ঘন্টায় মনে হয় 24,000 কাজ থাকবে। কিন্তু দেখো সব কাজ তো আর সমানভাবে করা সম্ভব না প্রতিদিনে। একদিন তো দুদিন, সব দিন তো সবভাবে কাজ করা যায় না। না শরীর বলে কথা, মনের ব্যাপার আছে, সব রকম আছে। তারপর দেখো সামনে আসছে পুজো। বাড়ির জন্য মনটা কদিন ধরে খুব খারাপ, খুব খারাপ। খালি মনে হচ্ছে কবে বাড়ি যাব, কবে বাড়ি যাব। মন আর বাড়ির মধ্যে আমার লাগছেই না। মানে আমার এই শ্বশুরবাড়িতে আর মন লাগছেই না। আমার মনে হচ্ছে কতদিনে আমি বাপের বাড়ি যাব, এরকম আমার মনে হচ্ছে। মাটা ওখানে একা পড়ে আছে, পুজোতে মাকে কিছু একটা দেব, কি দেব সেটাও চিন্তা করছি। নানান রকম ভেবে না মনটা খুব খারাপ, মানে খুব মন ছুটে গেছে। কিন্তু দেখো একটা বউ না মানে মেয়েদের সব কিছু করতে পারে, কিন্তু একটা মেয়ে যখন বউ হয়ে শ্বশুরবাড়ি আসে তাদের মনটাকে না সবসময় বেঁধে রাখতে হয়। তাদের ইচ্ছা করলেও সব কিছু কিন্তু করতে পারে না। তাদের সত্যিই মনটা না একটা বাঁধনে বেঁধে যায়। এই যে যেমন ইচ্ছা হচ্ছে যাওয়ার, আমি যেতে পারছি না। কিন্তু আমি যদি একটা আনবিবাহিত আনম্যারিড মেয়ে থাকতাম তাহলে দেখো আমার কিন্তু স্বাধীনতাটাই আলাদা হতো। বিবাহিত মেয়েদের না সেইভাবে শ্বশুরবাড়িতে কোনো স্বাধীনতা থাকে না। কিন্তু একটা আনম্যারিডের মনে হয় মা বাবার সংসারে অনেক স্বাধীনতা থাকে, সে তার নিজের ইচ্ছা খুশি মতো জীবন চলতে পারে। কিন্তু একটা মানে হাউসওয়াইফের কিন্তু নিজের স্বাধীনতা বলে কিচ্ছু নেই। আমার ক্ষেত্রেও ঠিক তাই। হয়তো আমার মতো এরকম অনেক হাউসওয়াইফের নিজের ইচ্ছা মতন চলার কোনো ইচ্ছা থাকে না। তারা তাদের চলতে হয় শ্বশুরবাড়ির ইচ্ছায়, স্বামীদের ইচ্ছায়। তো আমার ক্ষেত্রেও তাই। কিন্তু এই ইচ্ছাটা আমি কাকে বলব যে আমার বাড়ি যাওয়ার জন্য মন ছুটে গেছে, আমার ভালো লাগছে না, পুজোর আগে একবার বাড়ি যাব, মার সাথে একটু দেখা করে আসবো, মাকে কিছু কিনে দেবো। মানে এরকম আর কি মনে হচ্ছে। কিন্তু কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। সত্যি কথা মানে এইটা ভেবে না মনটা এত খারাপ হয়ে যাচ্ছে কি বলবো আর। তো এইমাত্র স্নান টান করে ঘরে এলাম। তো তার আগে ঘর টর সব মুছেছি, আর বিছনা টিছনা তোলার ব্যাপার তো আজকে ছিল না, কারণ বিছনার চাদর তো কালকেই চেঞ্জ করেছিলাম। তো সেই জন্যে তো এইমাত্র এলাম ঘরে, আর ওরা এসে এখন ভাবছি একটু ভিডিওটা এডিটিং করি। আর ছেলে গেছে ঠাকুমার সাথে ঠাকুর করে, ও আস্তে আস্তে আমার ভিডিও এডিটিংটা হয়ে যাবে। তো সেটাই করবো। আর আজকে না বিশেষ শরীরটাও না খুব একটা ভালো নেই, কী জানি মানে পেটটা খুব ব্যথা করছে, তারপরে মানে ক্লান্তি টায়ার্ড লাগছে, এতটা শরীর খারাপ লাগছে। তবুও আজকে করবো না করেও আজকে ব্লগটা স্টার্ট করেছি। জানি না কোথায় গিয়ে কীভাবে শেষ করবো আমি জানি না। আশা করি যেটুকুনি পারবো সবটাই তোমাদের কাছে শেয়ার করবো, কারণ একদিনও তোমাদের কাছে ব্লগ শেয়ার না করলে আমার মোটেই ভালো লাগে না। ঠিক আছে, তো চলো ভিডিওটা এডিটিং করি। আর স্নান করে দেখো চুলটা পর্যন্ত আসলে শীঘ্র করে নিয়ে শুয়ে পড়েছি এসে। আর তার আগে টুকটাক ঘরে যেগুলো ছিল করেছি। তো ঠিক আছে, সেগুলো আর তোমাদের কাছে রোজ শেয়ার আজকে করিনি। ঠিক আছে, তো চলো তোমাদের সাথে আমার পরে কথা বলবো। তো এখানে দেখো ছেলের জন্য দুধ জাল করে নিয়ে এসেছি। এখন ছেলেকে দুধ কমপ্ল্যান গুলে দিচ্ছি, যেটা ছেলে খাবে। আর তোমরা তো জানোই বেশিরভাগই ছেলে দুধ কেলক্সটাই বেশি কিন্তু খায়। ওটাই বাবু কিন্তু বেশি টেস্ট লাগে খেতে। আর কমপ্ল্যানের সাথে দুধ মিশিয়ে দিলে কিন্তু খেতে সত্যি অনেক ভালো লাগে। তো এখানে দেখো দুধ কমপ্ল্যান দিচ্ছি, ছেলেকে একটু গুলে দিচ্ছি। আর কেলক্সটা তো শুধুই খায়। তো যেহেতু মানে কেলক্সটা শুধু খায় সেই জন্য দুধটাও ও শুধু খায়। কেলক্সটা মানে অন্য, এই কেলক্সটা একটু অন্যরকম, মানে ক্যাডবেরি মেশানো কেলক্স, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে দেখো কমপ্ল্যানটা আবার একটু নিচে রয়েছে, তো আমি আবার একটু ভালো করে গুলে দিলাম। তো এটাই বিকেলবেলা খেতে দিচ্ছি। আর এদিকে দেখো ছেলে কানে হেডফোন লাগিয়ে সিনেমা দেখছে না কি দেখছে কে জানে, জানি না, মনে হয় সিনেমাই দেখছে। তো ওকে বললাম চল তুই দুধটা খা। তো দুধটা খাওয়া হয়ে গেলে আমারও কিছু ঘরের কাজ আছে, যেমন টুকটাক জামা কাপড় ভাঁজ করা, যেগুলো অনেক জমে রয়েছে, যেগুলো আমাকে ভাঁজ করতে হবে। তো সেটাও করবো। আর এদিকে ছেলেকে দেখো খেতে দিলাম দুধ। তো ভেবেছিলাম আজকে একটু চাউমিন করে দেবো, কিন্তু অনেকটা বেলা হয়ে গেল বলে আজকে চাউমিনটা করে আমি দিলাম না বাবুকে। তো এখানে দেখো এখন জামা কাপড়গুলো একটু ভাঁজ করছি, যে কটা রয়েছে। আমারও তো জামা কাপড় জানোই তো, প্রচুর জামা কাপড়, এটা দিয়ে ওটা, ওটা দিয়ে সেটা, যে কটা শুকিয়েছে সে কটা। আর জামা কাপড়গুলো দেখো গালের মধ্যে দিয়ে দেখছি যে ঠান্ডাগুলো আছে নাকি ভেজা, স্যাঁতস্যাঁতে সমস্ত জামা কাপড়ই যেন কিরকম একটা স্যাঁতস্যাঁতা মনে হচ্ছে শুকিয়ে গেছে। কিন্তু পরে যখন সেগুলো হাতে ধরছি বা গালের মুখে ঠেকাচ্ছি তখন দেখছি বেশ একটা ভেজা ভেজা ভাব। তো যাকে এখন দেখো সেই জামা কাপড়গুলি সমস্ত দেখে দেখে সব ভাঁজ করছি। ভাঁজ টাজ করে নিয়ে তারপর ছেলের তো ওদিকে দুধ কেলক্স খাওয়া হয়ে গেছে। আর আমি এদিকে ভাঁজ করতে বসেছি আর টিভিতে দেখছি একটু খবর। রোজই এখন আধ ঘন্টা 1 ঘন্টা করে আমি খবর দেখি, ভালো লাগে খবর দেখতে, নানান রকম খোঁজ খবর সবই পাওয়া যায়। তো বসে বসে জামা কাপড় ভাঁজ করছি। তো একবার ভেবেছিলাম একটু শুয়ে রেস্ট করবো, কিন্তু শুলে আমার হবে না। কারণ কি বলতো, শুলে এখন শরীর পুরো ছেড়ে দেবে, আর ইচ্ছা করবে না অন্য কোনো কাজ করতে।
করতে। তো সেই জন্য ভাবলাম চলো আগে জামা কাপড়গুলোই ভাঁজ করে নিই। তো সেগুলোই করছি, আর ঘড়িতে মোটামুটি এখন 5:30টার মতন বাজে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর আর নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।